বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। অভিন্ন প্রশ্ন আমরা তো সেই স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছি। আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি, দেখি কি হয়। এটা আপনারা জানেন, এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। দেশের সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এখন নতুন ব্যাক পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি ও এসএসসি একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হইব। বোর্ড এগুলোর মধ্যে প্রশ্নের মানের বৈষম্য দূরকরণ, সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এই উদ্যোগ লওয়ার দীর্ঘ বিরতির পর এই নিয়মের বাস্তবায়ন শুরু হইতো। শিক্ষার্থীদের বিভিন্ন কথাবার্তা থাকতো যে তারা বোর্ড অনেক কঠিন করছে, তাদের পরীক্ষা ভালো হয়নি। এখন সব বোর্ডে সব সমান, একই প্রশ্ন হবে, সবার কোনো ক্ষোভ থাকবে না যে বোর্ডের খারাপ বেশি কোয়েশ্চেন হার্ড করে ফেলছে, বোর্ড সহজ করে ফেলছে, বৈষম্য এগুলো হবে না আর কি। কারণ এখানে সবাই একই পরিমাণ যেটা হচ্ছে কোশ্চেন পাবে, কোনো কঠিন মানে কেউ বলতে পারবে না যে কঠিন হয়েছে বা সহজ হয়েছে। যদি আগে অনেক করতো তাহলে এক বোর্ডে কঠিন হচ্ছে আর এক বোর্ডে সহজ হচ্ছে, এখন একটা করলে আমাদের সবার থেকে কমন আসতে যা দিবে তাই কমন আসবে। এটা আমাদের জন্য এটা সুবিধা, একটা বোর্ড একটা হলে আমাদের জন্য সুবিধা। আর যদি বোর্ড ভিন্ন ভিন্ন হতো তাহলে একটা বোর্ডে কঠিন আসতো, একটা প্রশ্ন সবার ম্যাথে যাচাই হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবক তার অনুমতি ব্যক্ত করে জানায়, এবার শিক্ষামন্ত্রী যে গত বৃহস্পতিবার যে ঘোষণা দিছে যে এসএসসি এবং এইচএসসি যে অভিন্ন প্রশ্ন হবে, সেটিতে হয়তো একটু বেশি সুবিধা হচ্ছে। কারণ পুরো বাংলাদেশে যখন আলাদা আলাদা প্রশ্ন হয়, কোনোটাতে সহজ এবং কোনোটাতে কঠিন হয়, কিন্তু এবার যেহেতু সব একসাথে হবে সেহেতু শিক্ষার্থীরা তাদের ন্যায্য নাম্বারটা পাবে। বেনিফিটেড হব, কারণ হচ্ছে এক জায়গায় প্রশ্ন হার্ড হয় আর জায়গায় প্রশ্ন ইজি হয়। এটা নিয়ে মানে শিক্ষার্থীরা অনেক বিভ্রান্তিতে পড়ে যায়, তো এটা একদিক থেকে ভালো হবে, সবাই সেমভাবে পরীক্ষা দিতে পারবে। এটা আসলে আমরা অভিভাবক হিসেবে অনেক আনন্দিত। আমরা অতীতে যেটা কারিকুলাম যেটা দেখছিলাম ওটা আমি না, প্রতিটা মানুষই বিরক্তিকর হয়েছিল। এখান থেকে আমরা ফিরে আসছি, এখন নতুন সরকার আসছে, এইভাবে তাদের জন্য, বাচ্চাদের জন্য নতুন ধারা তৈরি করুক, যেভাবে তারা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে। আমি একজন অভিভাবক হিসেবে সেই কামনা করি, এবং পাশাপাশি বাংলাদেশ সরকার যিনি আছেন ওনার উপর আমরা ভবিষ্যতে আরও বড় ধরনের আশা রাখবো। আমাদের বাচ্চাদের নিয়ে আমরা অনেক আশাবাদী। আমার মনে হচ্ছে সব জায়গায় যখন একরকম করবে তেমন হার্ডও করবে না, এটাই মনে হচ্ছে। C+ টিভি, চট্টগ্রাম।